সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি রিড, রাইট এবং অ্যাপেন্ড এর অ্যাডভান্স মোড নিয়ে আলোচনা করব। রিড প্লাস, রাইট প্লাস এবং অ্যাপেন্ড প্লাস। রিড এবং রাইট এবং অ্যাপেন্ড এর সম্পর্কে আমরা আগে জেনে এসেছি। রিড মোডের কাজ হচ্ছে কোনো ফাইল থেকে কোনো ডাটা রিড করা, রাইট মোডের কাজ হচ্ছে কোনো ফাইলে ডাটা রাইট করা এবং অ্যাপেন্ড মোডের কাজ হচ্ছে কোনো ফাইলে কোনো কিছু রাইট করা। এবং এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে রাইট মোডে আমরা যদি কোনো ফাইল ওপেন করি তবে ফাইলের আগের ডাটা সব মুছে যায়, কিন্তু অ্যাপেন্ড ফাইলে আগের ডাটার পর থেকে রাইট করা শুরু হয়। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট প্লাস, রিড প্লাস এবং অ্যাপেন্ড প্লাস। রিড প্লাস, রাইট প্লাস এবং অ্যাপেন্ড প্লাস। এই তিনটা কাজ হচ্ছে যে প্রতিটাই রিড এবং রাইট একসঙ্গে করতে পারে। আগেরগুলো শুধুমাত্র রিড করতো অথবা শুধুমাত্র রাইট করতো, কিন্তু রিড প্লাস, রাইট প্লাস এবং অ্যাপেন্ড প্লাস রিড ও রাইট একসঙ্গে করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব সেটা ক্ষেত্রেও একটু ব্যতিক্রম রয়েছে। যেমন আমি যদি রিড প্লাস মোডে কোনো ফাইল ওপেন করি তবে আমি ফাইলের ডাটাগুলো পড়তে পারবো, মানে এই মুহূর্তে ফাইলে যে ডাটাগুলো আছে সেগুলো পড়তে পারবো। এবং আমি যদি তখন রাইট করতে চাই সেক্ষেত্রে আমার আগের ডাটাগুলো মুছে যাবে। আমি যদি রাইট প্লাস মোডে ফাইলটা ওপেন করি তাহলে আমার যে ডাটাগুলো ছিল সব ডাটাগুলো মুছে যাবে এবং নতুন করে আমাকে লিখতে হবে, তারপর আমি সেটাকে রিড করতে পারবো। আমি যদি অ্যাপেন্ড মোডে কোনো ফাইল ওপেন করি তবে আগের যে ডাটাগুলো ছিল সেগুলো সবগুলো থাকবে এবং নতুন করে আমি যদি ফাইলে লিখতে চাই তাহলে আগের ডাটার পরে থেকে লেখা শুরু হবে এবং আমি যদি রিড করতে চাই তাহলে আগের ডাটাগুলো আমি রিড করতে পারবো। এবার আমি প্রোগ্রামে চলে আসি। ফাইল পয়েন্টার fp equal to fopen। দেখুন আমি new.txt ফাইলটা নিচ্ছি এবং এটাকে যদি আমি রাইট মোডে ওপেন করি, রাইট প্লাস মোডে ওপেন করতেছি এবং আমি সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেব। এবার আমি যদি এই ফাইলে কোনো কিছু লিখি এটাকে যদি আমি রান করি তাহলে দেখুন এই যে এই ফাইলের মধ্যে এই new.txt ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারের ভিতর বাংলাদেশ লেখাটি রাইট হয়ে গেছে। আমি যদি এখান থেকে কোনো কিছু রিড করতে চাই এই ফাইল থেকে, রাইট প্লাস মোডে ওপেন করলে আমি আগের লেখাগুলো রিড করতে পারবো না। আমি এখন যদি একটা স্ট্রিং নেই, str এর মধ্যে আমি স্টোর করলাম এবং সেটা আমি কনসোলে প্রিন্ট করে দেখাবো। এখন যদি আমি এটাকে রান করি তাহলে এখানে স্টপ ওয়ার্কিং দেখাবে। কারণটা বলি এখন। এর কারণটা হলো আমি যখন এটাকে রাইট করলাম তখন এই new.txt এর মধ্যে যে বাংলাদেশ লেখাটা ছিল, দেখুন আমি এই দুটো লাইন আমি যদি কমেন্ট করে দেই এবং যদি আমি রান করি তাহলে দেখবেন যে এই new.txt এর মধ্যে বাংলাদেশ লেখাটি এসেছে। new.txt এর মধ্যে বাংলাদেশ লেখাটি এসেছে, কিন্তু আমি যখন পরের বার ফাইল থেকে স্ক্যান করতে যাচ্ছি বাংলাদেশ লেখার পর আমাদের ফাইলে যে পয়েন্টারটা তখন এখানে চলে আসবে।
এর ফলে আমি যখন এখান থেকে আমি নতুন করে রিড করতে যাব তখন এরপরে কোনো কিছু পাবে না বলেই এটা দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব যে আমি আরেকটা পয়েন্টার নিব fp1 এবং এই fp1 এর নেও আমি যে কাজটা করব সেটা হলো ফাইলটা ওপেন করব এই পয়েন্টারের সাহায্যে। তাহলে দেখুন কি হলো যে যখন আমি বাংলাদেশ লেখাটা ছিল না তখন ওপেন হলো, তখন fp এবং fp1 দুটোই কিন্তু ইনিশিয়াল পজিশনে রয়েছে। তারপর যখন আমি fp তে বাংলাদেশ লিখলাম তখন সে বাংলাদেশ লেখাটা লিখে ফেললো এবং fp পয়েন্টারটা এখানে চলে আসলো, কিন্তু এখনো fp1 পয়েন্টারটা এখানে রয়েছে। সো আমি যখন fp1 পয়েন্টার থেকে একটা স্ট্রিংটা রিড করব, রিড করার পর প্রিন্ট করব, তখন যদি আমি এটাকে রান করি সেক্ষেত্রে প্রসেস রিটার্ন করবে। আচ্ছা, সেক্ষেত্রে এররটা দেখাবে না, কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকার আউটপুটও পাচ্ছি না। এর কারণটা হলো যে আমরা যে বাংলাদেশ লেখাটা লিখেছি সেটা কিন্তু সেভ করা হয়নি। সেভ করার জন্য কিন্তু f ক্লোজ করতে হবে। রাইট মোডের ক্ষেত্রে এটা একটা অসুবিধা হয়, রাইট মোডের ক্ষেত্রে আপনি জাস্ট পরেরবার রিড করতে খুব অসুবিধা হবে। এখন দেখুন আমি যদি এটাকে append মোডে ওপেন করি, append প্লাস মোডে ওপেন করি এবং সেই ক্ষেত্রে যদি এটাকে আমি রান করি তাহলে দেখুন বাংলাদেশ লেখাটি চলে আসবে, কারণ প্রথমবারে আগে বাংলাদেশ লেখাটি ছিল। দেখুন এবার আমি যে কাজটি করব যে নিউ ফাইলের মধ্যে বাংলাদেশ লেখাটি আসবে, কারণ append মোডে ওপেন করার ফলে বাংলাদেশ লেখাটির পরে বাংলাদেশ এসেছে। আমি যখন এটাকে আমি সেভ করলাম দেখুন এখন এখানে কিছুই নেই। এবার এটাকে যদি আমি রান করি তাহলে দেখবেন কিছুই আসবে না। এর কারণ হচ্ছে আমার ফাইলের মধ্যে এই যে দেখুন এই ফাইলের মধ্যে বাংলাদেশ লেখাটি এসেছে, কিন্তু আমি যখন রান করেছিলাম প্রোগ্রামে, এই প্রোগ্রামটা যখন আমি রান করেছিলাম যে বাংলাদেশ লেখাটির পর সেটাকে আমি সেভ করিনি, ফলে সে এখান থেকে ডাটা কোনো রিড করতে পারেনি। আমি এখন কি করব, একটা নিউ লাইন দিব, নিউ লাইন দিলাম, দিয়ে এখন দেখুন নিউ ফাইলটাকে আমি পুরোপুরি কিছুই নেই এখন, যেটাকে আমি সেভ করলাম। এখন দেখুন আমি পুরো সবকিছু ডিলিট করে দিয়ে নতুন করে রান করব। যখন আমি রান করলাম তখন দেখুন প্রসেস রিটার্ন করেছে, মানে কোনো প্রকার আমি আউটপুট পাইনি, কিন্তু আমি তো প্রিন্ট করার পরে যেহেতু প্রিন্ট হয়ে গেছে আমি আউটপুট পেতাম, কিন্তু এখানে আউটপুট পেলাম না। এর কারণ হলো আমি যখন বাংলাদেশ লেখাটি প্রিন্ট করেছি তখন কিন্তু এটা সেভ না করার ফলে ফাইলের মধ্যে কিছুই ছিল না। এবার আমি কি করব, সেকেন্ড বারের মতো যদি আমি এটাকে রান করি তাহলে কিন্তু এখন ফাইলের মধ্যে বাংলাদেশ লেখাটি আছে এবং সেক্ষেত্রে সে বাংলাদেশ লেখাটি প্রিন্ট করবে, কারণ প্রথমেই বাংলাদেশ লেখাটি ছিল, তারপর এবার বাংলাদেশ লিখছে কিন্তু আপডেট হয়নি। সো এবার এটাকে যদি আমি ফাইলের মধ্যে দেখি তাহলে দেখব যে দুইবার বাংলাদেশ লেখাটি রয়েছে। এটাই হলো যে append মোড, প্লাস মোড এবং রাইট প্লাস মোড। আমি যদি এখন রিড প্লাস মোডে ওপেন করি, রিড প্লাস মোডে যদি আমি ওপেন করি তাহলে আমি ফাইল থেকে কোনো কিছু আগে স্ক্যান করে নেব, নিয়ে তারপর সেটাকে প্রিন্ট করব। দেখুন ফাইলের মধ্যে আমার আছে বাংলাদেশ লেখা, আমি জাস্ট একবার বাংলাদেশ লেখাটা রাখবো এবং আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে বাংলাদেশ লেখাটা আমি দেখতে পাবো। এবং আমি যদি এরপরে মধ্যে বাংলাদেশি লিখি এবং এটাকে যদি রান করি তাহলে প্রথমে আমি বাংলাদেশ দেখতে পারবো, কিন্তু এরপরে আমার ফাইলের মধ্যে যেটা আসবে সেটা বাংলাদেশি হয়ে যাবে। সো এই ছিল রিড মোড, রাইট মোড এবং append মোডের প্লাস, মানে রিড প্লাস, রাইট প্লাস এবং append প্লাস মোডের সাধারণ কথাবার্তা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।